আপনাদের যে কালচার ছিল যে দলীয়করণ, সচিবকে দলীয় অমুক ব্যানারে থাকতে হবে, ডাক্তারকে সচিব করতে হবে, এই যে দলীয়করণ করে যে আপনারা যে সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে যেভাবে দলীয়করণ করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাত, সেই জায়গাটা থেকে যদি নষ্ট না হয় বা এটা আমরা যদি না ভাঙতে পারি, এটা তো হতেই থাকবে। কারণ আপনারা এখন আছেন যে হ্যাঁ সব আমার আমার অমুক দলের লোকজন আমরা বসবে, আবার হচ্ছে যে আপনারা থাকবেন না অমুক অমুক দলের লোক। এই জায়গা যারা জনগণের সেবা করতে আসছে তাদের কেন কোনো দলীয় পরিচয় থাকবে? তারা শুধুমাত্র মানুষের সেবা করবে। এবং এই কারণেই যে এই সরকারকে যে বলছেন যে ব্যর্থ হচ্ছে, আপনারা তো কোনো রকম সহযোগিতার ওই দ্বারটা দিচ্ছেন না। ওনারা জাস্ট মুখে মুখেই বলছে যে হ্যাঁ এই সরকারকে ব্যর্থতা দেওয়া যাবে না। আর আমাদের জায়গা থেকে ধরেন যে আমাদের যারা ছাত্র নেতা আছেন বা নাগরিক কমিটির যারা নেতা আছেন, অনেক সময় আমাদের থানা পর্যায়ে বা বিভিন্ন জায়গায় তারা যখন দেখছে এরকম বড় দলগুলো বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অন্যায় করে যুক্ত হচ্ছে এবং তারা প্রশাসনের থেকেও একরকম সাপোর্ট পাচ্ছে না, যেহেতু ওইখানকার প্রভাবশালী নেতারা এতটাই পাওয়ারফুল, সেক্ষেত্রে তারা শেষ ভরসা তারা মনে করে যে তরুণরা হয়তোবা যেভাবে 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটেছিল তারাই হয়তোবা এখানে একটু হেল্প করতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের অনেক যারা ছাত্র নেতা আছেন বা তরুণ নেতা আছেন অনেক কাজে ইনভলভ হচ্ছেন, তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বা এর বাইরে যে কোনো কাজ করছেন না, যতটুকু তার লিমিটে দেখে কাজ করা যায় সেইটুকু পর্যন্ত তারা কাজ করছেন।